আসসালামু আলাইকুম। আমার রান্না দেখে সবাই সিরিয়াস হয়ে যায় না, কারণ আমার বেশিরভাগ রান্নাই হচ্ছে এক্সপেরিমেন্টাল। না আছে রেসিপি, না আছে সিরিয়াল, যা মন চায় তাই রান্না করি। তবে আল্লাহ দিলে আমার 2-3টা পার্সোনাল গিনিপিগ আছে, যাদের উপর আমি আমার এক্সপেরিমেন্ট গুলো অ্যাপ্লাই করি সাধারণত। এই গিনিপিগ গুলো আবার আমার একদম অন্ধভক্ত, যা দেই তাই খাইয়া ওঠা, আবার মজাও হয়েছে বলে। তার আবার অবশ্য কারণও আছে, সেগুলো বলি এখন। কারণ নাম্বার 1, এদের নিজেদেরই খাবারের জোগাড় নাই, কারণ এরা খুবই অলস। কারণ 2, এদের নিজেদের রান্না এরা নিজেরাই খাইতে পারে না। কারণ 3, এরা একবার আমার রান্নার যদি বদনাম করে তাহলে আর জীবনেও খাবার পাবে না, সেটা তারা জানে। তবে আমার একজন পূর্ণ অন্ধভক্ত গিনিপিগ আছে, তারা যা দেই তাই খাইয়া ওঠে মাশাআল্লাহ। আস্তে আস্তে গিনিপিগ গুলারও দেখাবো। যাই হোক, শরীরের ওজন যে হারে বাড়তেছে, আমার মা আমাকে 7 দিনের মধ্যে 4 কেজি ওজন কমাইতে বলছে। আমিও বলছি আচ্ছা। সেই থেকে আজকে দেখি ওজন আমার আরো 1 কেজি বাড়ছে। তাই অতি উৎসাহী হয়ে ডায়েট খাদ্য বানাতে শুরু করছি। যদিও এরকম রেসিপি জেনে শুনে বানাইনি, তাও বলে দেই। টকবকে গরম পানিতে সবজি কুচিয়ে ছেড়ে হালকা ভাপানোর পর ছেঁকে নিলাম। এরপর একটা প্যানে মুরগি ভাজা শুরু করলাম। চামড়াওয়ালা মুরগি দেখে এখন অনেকেই আমাকে খ্যাত ফকিনি ভাবতে পারেন। আমি আসলে খ্যাত না, আমি আসলে গরিব। আর তার থেকেও বড় কথা, চামড়াওয়ালা মুরগির দামটা একটু কম। যাজ্ঞা, মুরগি ভাজা হয়ে গেলে ওই তেল দিয়েই 3টা ডিম সুন্দর মতন ভেজে নিলাম। একটু গোলমরিচের গুঁড়াও দিছি, পশনেসটাও তো আবার দেখাইতে হয়, ভিতরে ভিতরে ফকিনি এলে কি হবে। এখন এই ডিম ভাজতে ভাজতেই মাথার মধ্যে আসলো যে একটু ভাত বসাইয়া এই ডিমটারে দিয়ে একটু পেঁয়াজ মরিচ, একটু ঘি দিয়ে, শুকনা মরিচ, পোড়া মরিচ করে একটু ভাতটা মাখায় খাই। তারপর মনে পড়লো, ওহো, আমি না ডায়েটে আছি। আমাকে দিয়ে বলে হবে ডায়েট? আল্লাহ মালিক জানে আমার 4 কেজি ওজন কমবে নাকি আরো 4 কেজি ওজন বাড়বে। যাই হোক, ডিম তোলার পরে এরপরে একটু পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া শেষ করতে করতে এরপরে ভাবলাম আর কি দেওয়া যায়, যেহেতু নিজের রেসিপি, এক্সপেরিমেন্ট। এরপরে ওই যে একটু বাটির মধ্যে তেল ছিল, সেই তেলটুকু দিয়ে দিছি। ভাই, 1 ফোঁটা তেলও নষ্ট করা যাবে না, তেলের যে দাম। লিভার তেলের জন্য ভাইসা যাক আর যা খুশি তাই হয়ে যাক, তেল নষ্ট করা যাবে না। মোটামুটি ভাজা হয়ে গেল। তার উপর একটু আদা রসুন বাটা দিলাম, ফ্রিজে ছিল। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন এই যে লাল যে পেস্টটা দেখতেছেন, এই লাল পেস্টটা হচ্ছে পাকা মরিচের বাটা। আমি কাঁচা মরিচও ব্লেন্ড করে রাখি, তরকারি রান্না করলে দিলে বেশ ভালোই লাগে। তার থেকে বড় কথা হচ্ছে মরিচটা ওয়েস্ট হয় না। মরিচ সব প্লেট থেকে ফালাই দেয় সবাই, টাকার জিনিস ফালাই দিবন কে ভাই। যাই হোক, মশলা ওই পেঁয়াজ মরিচ রসুন এগুলো তেলে মোটামুটি ভাজার পরে একটু পানি দিলাম। পানি দিয়ে একটু মোটামুটি কষাইলাম। কষানোর পরে সবজিগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে মাঝখান দিয়ে আবার একটু মনে পড়লো একটু সয়া সসও দিই, বড় লোকই দেখাই, একটু পশনেস দেখাই। তো এগুলোকে একটু নাড়াচাড়া করলাম। একটু আবার দিলাম ম্যাজিক মশলাটা দিলে একটু ভালো লাগে খেতে। এরপর আর সামান্য একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া শেষ করার পর একটু ওই যে ভাজা মুরগিগুলো ছিল, সেই ভাজা মুরগিগুলো ছেড়ে দিলাম। এরপর ওই যে ফুড কাটার আছে না, ফুড কাটার দিয়ে একটু ধনেপাতা কুচি কুচি করলাম, একটু পশনেস বাড়ানোর জন্য। তারপরে নাড়তে থাকলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরকম আর কিছুক্ষণ ভেজে নিলেই খাবারটা রেডি হয়ে যাবে। ডায়েট খাবারের জন্য খুব ভালো। আর এবার আমার চিকন হাওয়া কেউ মনে হয় আটকাইতে পারবে না। যাই হোক, তেল চপসপা পাউডার দিয়ে খাইছিলাম, সেই লাগছে, সেই। থ্যাংক ইউ।